পেলা আসতে এত দেরি করছে কেন রে? তুমি ওরে কইলে না কালকা বিকালবেলা আসনের সময় আলু কাবলি নিয়ে আইতে? তা আলু কাবলি আনতে এত দেরি হবে কেন? নিশ্চয়ই খুব ভিড় হয়েছে। ওই তো আইয়া পড়ছে। ওই তো আরে এত আস্তে আস্তে আসছিস কেন? পা চালিয়ে আয়। আরে দৌড়াইয়া আয় না, টেনিদার পারতাছে না। আলু কাবলির গন্ধ আইয়া পড়ছে না কে? হেই, তাড়াতাড়ি তো এলাম। দে দে দে। কি হলো? কি ঝাল দিয়েছে রে? এত ঝাল দিতে বারণ করিস। ও আচ্ছা, বলে দেবো। আজকে না বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল টেনিদা। কেন? দেখ, বড়দা পড়াশোনা নিয়ে আরম্ভ করলো। না তোরা খেয়ে নে। পেলা, বড়দা কি বলেছে পরে শুনবো। আলু কাবলিটা শেষ কর, তারপর আমাদের গানটা হয়ে যাক। সত্যি খুব ঝাল দিয়েছে রে আজ। দে দেখি কেমন জাল দিছে, দেখি দে। এই নে, এই নে। ভালোই তো লাগতেছে রে। হ্যাঁ, ঝাল আমারে কাইট করতে পারবো না। পেলা, তুই আজ বরং খাস না। সেই যা ভালো। ঝাল দিয়েছে তোর সহ্য হবে না। হ্যাঁ বাবা বাবা, আমি আনলাম আর আমাকেই বাদ দিয়ে দিচ্ছ? চুপ কর। পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাচ্ছে রোজ, ঝাল খাবে? টেনিদা, খাওয়া তো হইয়া গেছে, গানটা শুরু করি আমরা। হ্যাঁ, এবার গান শুরু হবে। আমি আগে ধরছি, তারপর তোরা ধরবি। আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙার। টেনিদার বুদ্ধি যেন মুখ শুদ্ধি, সাবাস লিডার। চারজন আমরা, দিনা তো বাগড়া, মানুষের ভালো কাজে। পটল ডাঙার নাম ছড়াবই ছড়াবো এই কলকাতাতে। আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙার। টেনিদার বুদ্ধি যেন মুখ শুদ্ধি, সাবাস লিডার। চারজন আমরা, দিনা তো বাগড়া, মানুষের ভালো কাজে। পটল ডাঙার নাম ছড়াবই ছড়াবো এই কলকাতাতে। হ্যাঁ, পেলা, এবার বল বড়দা কি বলছিল। বড়দা বলেছে এবার যদি টেস্টে পাশ করতে না পারি বাড়িতে আর থাকতে পারবো না, গরুদের সঙ্গে গোয়ালে গিয়ে থাকতে হবে। একটা কিছু করো টেনিদা, এইবার পাশ করতেই হইব। ঠিক বলেছিস, ক্লাস 10-এর গন্ডির বাইরে যেতেই হবে। কত বড় অপমান এইটা পেলার। তুমি একবার চিন্তা করে দেখো টেনিদা, গরুর সঙ্গে থাকতে দিব ওরে? আমার অবস্থাটা ভাব। তুই পেলা আমাকে ধরে ফেললি, আর এই ক্যাবলাটা আরো বেশি করে গন্ডগোল পাকাচ্ছে। আমি আবার কি করলাম? তোকে পটাপট পাশ করতে কে বলেছে? আমাদের কত ক্লাস নিচে ছিলি বলতো, এখন একেবারে আমাদের সঙ্গে একই ক্লাসে বসেছিস। আবার এমনি না, ফার্স্ট হইতে হইতেই আগাইছে। বাড়িতে মা বাবা সবাই বলছে, দেখেছিস ক্যাবলা কিরকম পড়াশোনা করছে, ওইটুকু বাচ্চা ছেলের সঙ্গে তোর ক্লাসে বসতে লজ্জা করে না? হাবুল্লাহ ঠিকই বলেছে। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো টেনিদা, পরীক্ষার আর মাত্র 7 দিন বাকি। একটু ভাবতে দে। হয়েছে। কি হয়েছে? প্ল্যানচেট। প্ল্যানসেট? এইটাও কি ফরাসি কথা নাকি? তুই আরে গাদা, প্ল্যানচেট করে ভূত নামায়, জানিস না? আমি জানাম কি কইরা? ভূতেরা উপরে থাকে, আমি অগরে নিচে নামাইতে যাম কেন? শুধু শুধু ভূতে বিরক্ত করুম কেন আমি? তারপর যদি আমার ঘাড়ে আইয়া চাপে। হ্যাঁ, তাছাড়া ওসব ভুতুরে কাণ্ডে দরকারটা কি? হ্যাঁ, ভূত আমার একেবারে পছন্দ হয় না। তুমি অন্য কোনো উপায় দেখো। আরে সব ভূতি গিয়ে তাল গাছের মতো হাত বাড়িয়ে ঘাড় মটকে দেয়? ওদের মধ্যেও 2-4 জন ভদ্রলোক আছে, সেসব ভদ্রলোক ভূতকে নামালেই হবে। তুমি কি ভাবছো তাদের মধ্যে কেউ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো বলে দেবে? ঠিক তাই। টেনিদা, এইটা কিন্তু বাড়াবাড়ি হইতাছে। না, বাড়াবাড়ি হইতাছে না। আমার মামাতো ভাই গুবরে কিভাবে বিয়ে পাশ করলো জানিস? না তো, কিভাবে? গুবরে হচ্ছে বিরিঞ্চি মামার ছেলে,
মামা অনেকবার চেষ্টা করেও নিজেও বিয়ে পাশ করতে পারেনি, তাই গুবরের বিয়ে পরীক্ষার আগে মামা প্ল্যান চেটে বসলো। পরীক্ষায় কোন কোন প্রশ্ন আইব যাই না গেল। জেনে তো গেলই, গুবরেও বেশ ভালোভাবেই পাশ করলো। ঠিক আছে, এরকম সুযোগ ছাড়া ঠিক নয়। আমরা প্ল্যান চেটে বসছি। হ হ, বমুই তো। সবার মতই পেয়ে গেলাম, আমরা তাহলে প্ল্যান চেটে বসছি। কার ভূত নামাইবা? সেটা পরে ঠিক করব। কেন দেরি করবা কেন? পরীক্ষার আর 7 দিন মাত্র বাকি। ধরো যারে আমরা নামামু সে 7 দিনের জন্য কোথাও বেড়াইতে চইলা গেল, তখন কি হইব? দেরি করো না, এখনই ঠিক কইরা নাও, তারপর ভূতরে ডাইকা আনো। উফ, এই বাঙালটাকে নিয়ে আর পারা যায় না। আরে ভূত যদি বেড়াতে যায় তাতে আমাদের কি ক্ষতি হবে? ভূত যখন খুশি যেখানে খুশি যেতে পারে, আমরা ডাকলে যেখানেই থাক ঠিক চলে আসবে। তাইলে তো সব ঠিকই আছে, এখনই ডাইকা আনো। এখনই ডাইকা আনো? তার জন্য হ্যাপা আছে না? অন্ধকার ঘর চাই, টেবিল চাই, 4 জন লোক চাই। ঠিক আছে, ঘরের ব্যবস্থা আমিই করে দিচ্ছি। আমাদের গ্যারেজের পাশে একটা অন্ধকার ঘর আছে, সেখানে একটা 1 পা ভাঙা টেবিলও আছে। আর সাইড মূর্তিতে আমরা আছি। তাহলে আমরা প্ল্যান চেটে বসছি, এটা একদম পাকা। এখন কথা হচ্ছে কবে বসবো। শুভস্য শীঘ্রম। কেবলা আইজি বসে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ, আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। সন্ধ্যের পর সবাই চলে আয়। পেলা, কি বলিস? না মানে আমি বলছি যে প্ল্যানচেটে কি খালি ভূতই আসে? মানে ভূত টুত কেমন যেন গোলমেলে ব্যাপার তো। মনে হচ্ছে তুই অন্যরকম কিছু ভাবছিস। হ্যাঁ, আমি ভাবছিলাম অঙ্ক স্যারকে যদি আনা যেত তাহলে একটা বড় সমস্যার সমাধান হয়ে যেত। হ, ঠিক কথা কইছস। টেনিদা, চেষ্টা কইরা দেখো না। কেবলা, এরা কারা রে? ওরে প্ল্যান চেটে ভূতেদের আনা যায়, জ্যান্ত মানুষদের নয়। তাছাড়া ভূতেদের অসীম ক্ষমতা। ঠিক তাই, ওরা যা ইচ্ছে তাই করতে পারে। যাগে, এখন আর কথা নয়, যে যার বাড়ি যাই, চল। হ্যাঁ, রাতে আমাদের বাড়িতে দেখা হবে। ঠিক আছে। টেনির মাথায়ও আসে সব প্ল্যানচেট। আরে প্ল্যানচেট করে যদি পরীক্ষায় কোন প্রশ্ন আসবে সেটা জানা যেত, তাহলে ঘরে ঘরে প্ল্যানচেট হতো। হ্যাঁ হ্যাঁ, কোন প্রশ্ন পরীক্ষায় আসবে সেটা প্ল্যান চেটে বসলে জানা যায়। তুই কাউকে জানিস যে প্ল্যানচেটে বসে আগে থেকে পরীক্ষায় কোন প্রশ্ন আসবে সেটা জেনে গেছে? হ্যাঁ জানি তো, টেনিদার মামাতো ভাই গুবরে বিয়ে পরীক্ষায় ভালো মতো পাশ করলো এই প্ল্যান চেট করেই তো। তুই ঠিক জানিস? আরে টেনিদাই তো বলেছে। টেনিদার মামা মানে বিরিঞ্চি মামা গুবরের পরীক্ষার আগে প্ল্যান চেটে বসলেন, ব্যাস টপাটপ পরীক্ষার প্রশ্নগুলো সব জেনে গেলেন। সব টেনির গুল। বাজে কথা বলো না তো। টেনিদা কি সবসময় গুল মারে নাকি? এটা পরীক্ষার ব্যাপার, টেনিদা মোটেও গুল মারবে না। কিন্তু দেখ, মৃত মানুষদের আত্মা নিয়ে এইভাবে কাজ করা কি ঠিক হবে? যদি তোদের কোনো ক্ষতি হয়? ক্যাবলা, দেখে আয় তো কে এলো। আটটায় পেলার টিনিদা আইতাছে। টিনিদা আমারে কইলো যেই ঘরে আমরা প্ল্যান সেট করুম তোর লগে হাত লাগাইয়া সেই ঘরটা সাজাইয়া নিতে। সাজাবো আবার কি? যা করার আমি সব করে নিয়েছি। টেনিদাদের আসতে তো দেরি আছে, এখন চল ভেতরে বসবি, চল। এসো হাবুল, তোমরা প্ল্যানচেট করবে শুনছি। হ মাসিমা, প্ল্যান সেটে বইসা পরীক্ষার প্রশ্নগুলি যাই না নিমু। অত সহজ? প্ল্যানচেটে তোরা বসবি আর প্রশ্নগুলো জেনে যাবি? হ, যাই না যামুই তো। কিন্তু আমি বলছিলাম যে প্রেতাত্মা মানে ভূত নিয়ে কাজ করতে গিয়ে বিপদও তো হতে পারে। না না, তুমি ভয় পেও না মা, আমাদের কোনো বিপদ হবে না। কি জানি বাপু, কি করতে কি হবে কে জানে। মা, আমি হাবুলকে নিয়ে নিচে যাচ্ছি। আমাদের কাজ শেষ না হওয়া অবধি তোমরা কিন্তু কেউ ও ঘরে যাবে না। আমি ভাবছি তোদের সঙ্গে বসবো, দেখি ব্যাপারটা কি হয়। না, তুমি আমাদের সঙ্গে বসবে না। হ শ্রদ্ধা, তুমি থাকলে আমাকে প্ল্যান সেট ভন্ডুল হইয়া যাইব। কেন? তোরা প্ল্যানচেটে বসতে পারবি আর আমি বসলেই ভুন্ডুল হয়ে যাবে? হবেই তো, তোমার কারবার তো আমি জানি। টেনিদাকে দেখলেই তুমি টেনিদার সঙ্গে তর্ক জুড়ে দাও।
টেনিদাকে কখন কি একটা বলে বসবে, ব্যাস আমাদের প্ল্যানচেট একেবারে গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি যাব না। মা, আমরা যাচ্ছি। আয়, যাই করিস সাবধানে করবি। ঠিক আছে ঠিক আছে, তুমি অত ভয় পেও না। চল হাবুল, আমরা নিচে যাই, টেনিদারা এসে যাবে। গেটের সামনে গিয়ে দাঁড়াই। ক্যাবলা, ব্যবস্থা তো ভালোই করেছিস। ফাটাফাটি। ওই বস্তাটা ঝুলানো আছে কেন রে? কি আছে ওর মধ্যে? শুধু বালি। বালি? বালি বস্তার মধ্যে ভইরা ঝুলাইয়া রাখছোস কেন? আরে ওটা বক্সিং প্র্যাকটিসে লাগে, কিছুই জানিস না। ওটা ছোটদার। ভূত হয়তো ওটা নিয়ে আবার বক্সিং শুরু করে দেবে। ভালোই তো, তাতে মনটা ওর আনন্দে ভরে যাবে, আমরা যা চাইবো তাই দিয়ে দেবে। প্রশ্নগুলি জানাইয়া দেওয়ানের আগে ওই বক্সিং ব্যাগ লইয়া ঘুষাঘুষি প্র্যাকটিস করে যদি, তখন তো আমাগো বিপদ ঘটতে পারে। প্র্যাকটিস করলে আমাদের বিপদের কি আছে? বাহ, প্র্যাকটিস করলো, মনে মনে উৎসাহ আইলো। কিসের উৎসাহ? তুই বল, কিসের উৎসাহ? আরে বক্সিং করার উৎসাহ। সামনেই আমাগো সাইড জোন রে পাইয়া গেল, ব্যাস আর কই যাইবো, ঘুষির চোটে আমরা সাইড জোনই সিট হইয়া পড়ুম জানবি। সুকার, সবাই কি বক্সিং জানে নাকি? আর তাছাড়া আমি যে বক্সিং চ্যাম্পিয়ন ছিলাম সেটা তো জানিসই। আর ভূতেরা তো সবই জানতে পারে, আমাকে দেখলে ভূত বক্সিং করার সাহসই পাবে না। হ, তুমি আমাকে মস্ত ভরসা, এইটা ঠিকই। তাহলে চল আমরা কাজ শুরু করি। হ্যাঁ, শুরু করো। আই, কেউ এদিকে আসবে না তো? না না, আমি বাড়িতে সবাইকে বলে দিয়েছি, কেউ যেন এদিকে এখন না আসে। ভালো করেছিস। বসে পড় সবাই। ক্যাবলা, দরজাটা বন্ধ করে দে, জানলাগুলোও বন্ধ করে দিস। ওই জানলাটা বন্ধ করা যাবে না, ওটা গোলমাল করছে। থাক। হ্যাঁ শোনো, একটা কথা বলে দি, ওই যে বাল্বটা আছে না, ওটা কিন্তু কাটা। বাল্বটা কাইটা গেছে, তাও ঝুলাইয়া রাখছোস? আরে এই ঘরটা তো আমাদের কাজে লাগে না, শুধু ছোটদা সকালে বক্সিং প্র্যাকটিস করে, সেই জন্যই বাল্বটা পাল্টাইনি। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু অবস্থাটা একবার ভাব, প্রয়োজন হলেও লাইট জ্বালানো যাবে না? মোমবাতি তো আছেই, দেশলাইও আছে। নাও, কি করতে হইব কওটে নিদা। আলো নিভিয়ে দেবার পর যাকে আমরা ডাকবো তার কথা এক মনে ভাবতে থাকবো। খবরদার, অন্য কথা যেন মনে না আসে। এক মনে ভাবতে না পারলে কিন্তু ভূত আসবে না। হ্যাঁ, তাহলে এমন কাউকে ভাবতে থাকি যিনি কোন কোন অঙ্ক পরীক্ষায় আসবে বলতে পারবেন। হ্যাঁ, তাহলে আমাদের অঙ্ক স্যার মানে হারু স্যারের কথা ভাবতে থাকি। ওরে না না, একদম না। কেন? আরে আমাকে দেখলেই গাঁটটা মারা শুরু করে দিব। না না, এটা কি আমাদের স্কুল নাকি যে উনি গাঁটটা মারবেন? আরে স্কুল না হইলে কি হয়েছে, অভ্যাস যাইবো কই। হ্যাঁ, হাবুল কিন্তু সত্যি কথাই বলেছে টেনিদা, অভ্যাস বদলানো সহজ না। চৌবাচ্চায় নল দিয়া জল ঢোকা, আবার জল বাইর হইয়া যাওয়ার অঙ্ক বারবার ভুল করতাম আর গাঁটটা খাইতাম। উফ, কম গাঁটটা খাইছি। হ্যাঁ, আমি তো স্যারের একদিন কইয়াই ফেলাইছিলাম যে চৌবাচ্চায় জল ঢুকাইলেরই যখন, তখন বাইর করলেন কেন? হ্যাঁ, বাইর না করলে তো আমাকে এত গাঁটটা খাইতে হইতো না। শোন, এখন আর গাঁটটা মারবেন না। ভূত হয়ে যাবার পর পুরনো রাগ থাকে না। তাছাড়া কেউ তো ডাকে না, আমরা ডাকলে কত খুশি হবে দেখিস। তুমি আমাকে লিডার, তুমি যখন কইতাছো গাঁটটার ভয় নাই, তখন আর আমারও ভয় নাই। আমি বলছি কোনো ভয় নেই, গাঁটটা খেতে হবে না। এমনও হতে পারে খুশি হয়ে হারু স্যার শুধু অঙ্ক নয়, অন্য সাবজেক্টগুলোর ব্যাপারেও আমাদের সাহায্য করবেন। তাহলে আর দেরি করো না, নাও প্ল্যান চেক শুরু করো। মোমবাতি নিভিয়ে দিচ্ছি। সবাই এক মনে হারু স্যারের চেহারাটা ভাবতে থাক। সেই টাক, সেই চশমা, সেই গাঁটটা। চুপ, বাজে কথা এখন বন্ধ। এক মনে আমরা প্রার্থনা করব, স্যার দয়া করে একবার আসুন, আমাদের সাহায্য করুন। কি অন্ধকার রে বাবা। যাকিয়া, হারু স্যারের মুখটা ভাবনের চেষ্টা করি। উফ, কি মশা, পায়ে যা কামড়াইতেছে না। স্যারের মুখটা ভাবনের দরকার,
অথচ মশার জ্বালায় উপায় আছে না? কামড়ানোর জায়গাটা যা চুলকাইতেছে না, না চুলকাইয়া পারুম না। কি হইল? আমার পা কি অবশ হইয়া গেল? চুলকাইলাম অথচ টের পাইলাম না। আর একবার চুলকাইয়া দেখি। টেনিদা, রে টেনিদা আলো জ্বালাও। কেন? ভূতে আমার পা চুলকাচ্ছে তো। শাট আপ! বাজে কথা বলিস না। আরে না না, বাজে কথা নয়, এই একটু আগেও চুল করছিল, আমি কিছু বলিনি। ব্যাপারটা কি হচ্ছে ভালো করে আরেকবার বুঝে নিলাম। খুব বুঝেছিস, এখন চুপ কর। আমাদের তাড়াতাড়ি করতে হবে টেনিদা, বেশি রাত হয়ে গেলে মা চলে আসবে। এই পেলাটা সব নষ্ট করে দিচ্ছে। নে, স্যারের মুখটা ভাবতে শুরু কর সবাই। খিদা পাইতেছে। মা কইছে রাত্রে মাংস রান্না করব, এতক্ষণে হইয়া গেছে বোধহয়। খাইছে। পাঁঠার মাংসের কথা ভাবতে ভাবতে পাঁঠা ভূত আইনা ফেলাইছি বোধহয়। ও টেনিদা, পাঠাবো। যেমন তোরা পাঁঠা পাঁঠা ভূত ছাড়া আর কি আসবে তোদের কাছে? উফ, এভাবে কি প্ল্যানচেট করা যায়? শোন পেলা, যে ভূতি আসুক ভয় পাস না, কথা বলবি না, এক মনে শুধু হারু স্যারের মুখটা ভেবে যা। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ কথা বন্ধ। ওরে বাবা রে, ও টেনিদা ভূতে ল্যাং মারছে আমাকে। আরে শেষ কেন? আমার পাটা হঠাৎ তোর পায়ে লাগিয়া গেছে। ও তখন থেকে সহ্য করছি, আর নয়। এবার যে একটা কথা বলবে তাকে বাইরে বার করে দেব। হ্যাঁ, তাকে আমরা প্রশ্নগুলো দেব না। একদম ঠিক। নে, শুরু কর। টেনিদা, আবার কি হলো? ও টেনিদা, ওটা কি? ওরে বাবা রে, ও টেনিদা ভূতে চাটি মেরেছে যে। খাইছে, ভূত আইয়া পড়ছে। টেবিল চাপা দিয়ে আমায় মেরে ফেললে রে। আরে ভূত নয়, ভূত নয়, সেই জ্বলন্ত চোখ। আমাদের বেড়ালে এই ঘরে প্রায় ইঁদুর ধরতে আসে। তাহলে আমার মাথায় চাটিটা তবে কে মারলো? কেউ চাটি মারেনি, তুই চেঁচালি। সেই চেঁচানি শুনে বিড়ালটা জানলা থেকে লাফ দিল, পড়লো গিয়ে বক্সিং ব্যাগের ওপরে, সেখান থেকে মেঝেতে। এদিকে ব্যাগ দোল খেয়ে এসে লাগলো তোর মাথায়, আর তুই ভাবলি ভূতে চাটি মেরেছে। ও, তাহলে আমার ঘাড়ে ঝাঁপিয়ে পড়লো কে? ওটা হাবুলের কাজ, ভয় পেয়ে বেরোতে গিয়ে অন্ধকারে তোর ঘাড়ে গিয়ে পড়েছিল। যাক, আমার খুব শিক্ষা হলো। আর কোনোদিন তোদের নিয়ে আমি প্ল্যানচেটে বসবো না। টেনিদা, পেলার অপমান আমরা আটকাইতে পারলাম না। গরুগুলোকে ওর থাকতেই হইব। হ্যাঁ, বর্দা কাল রাতেও বলেছে, এবার পাস না করতে পারলে গোয়ালেই থাকতে হবে। আমি আর কি করব? তোদের জন্যই তো প্ল্যানচেটটা ভেস্তে গেল। আর বিশেষ করে এই ক্যাবলাটাই হচ্ছে যত গন্ডগোলের মূলে। আমি আবার কি করলাম? তোদের বিড়ালটাকে বেঁধে রাখতে পারিসনি? তুই যখন জানতি বিড়ালটা ওই ঘরে আসে, তখন ওকে বেঁধে রাখলি না কেন? হ্যাঁ, ওকে বেঁধে রাখলে এমন চিৎকার করতো না, ওই আওয়াজে কোনো মৃত মানুষের আত্মা আসতো না। তাহলে আগে কেন বললি না যে বিড়ালটা ওই ঘরে আসে? তাহলে আমরা ওই ঘরে প্ল্যানচেটেই বসতাম না, তাই না টেনিদা? ঠিক তাই। যা গিয়া, যা হইয়া গেছে তা হইয়া গেছে, ভাইবা তো লাভ নাই। আমি কই কি, আমাগো প্ল্যান সেটটা বন্ডুল হইয়া গেছে। কার দোষে? ওই পেলার ক্যাবলার দোষে। পেলা, তুই ক্যাবলারে লইয়া যা, দুজনে মিল্লা টাকা দিয়া আলুর চপ লইয়া আয় আমার আর টেনিদার জন্য। তুইও যাবি? তিনজনে মিলে টাকা দিয়ে আমার জন্য আলুর চপ কিনে নিয়ে আয়। এইটা তুমি কিরকম বিচার করলা টেনিদা? আমি দোষটা কি করলাম? তুইও অনেক গোলমাল করেছিস। বসেছিস প্ল্যানচেটে, তোর পা পেলার পায়ে লাগে কি করে? সে তো একটা ইন্দুর আমার পায়ের উপর দিয়া চলে গেছিল, তাই আমি পা সরাইয়া নিছিলাম। সরাইয়া নিছো, ভালো করছো। এখন যাও, আমার জন্য আলুর চপ নিয়ে এসো। আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙার, লা 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 লা